আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের সামনে আমি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখছি, যিনি কিনা রাষ্ট্রপতি হতে চায়। আমাদের এই বর্তমান সময়ে আপনারা জানেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং তিনি সেই জায়গাটা নিতে চাচ্ছেন। কেন তিনি নিতে চাচ্ছেন শুনবো তার মুখে। ভাই কেমন আছেন? ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো। যে হয়তো আপনি যে কোশ্চেন করবেন, আমি এতক্ষণ অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছি। সেটার উত্তরেই আমি বলতে চাচ্ছি যে আসলে এখানে লেখা আছে 1 বছরের জন্য কেন প্রেসিডেন্ট হতে চলাম, বা কেন আমি এখানে রাষ্ট্রপতির কথা লিখেছি, আমি তো সেই পদের যোগ্য কিনা। তাই আমি আপনার প্রয়োজনীয় প্রশ্নগুলো করলে আমি আবার উত্তর দিতে আমার একটু সুবিধা হবে। আচ্ছা, আপনি রাষ্ট্রপতি হতে চান কেন এবং কবে থেকে এই স্বপ্নটা দেখলেন যে আপনি রাষ্ট্রপতি হবেন? আসলে আমি খুব ছোটবেলা থেকেই ভাবুক, এবং সেই ভাবনা থেকেই, এবং ছোটবেলা থেকে আমার ফ্যামিলি থেকে একটা শিক্ষা ছিল যে ভালো মানুষ হও, বি সলিড ম্যান। আমার বাবা আমাকে অনেক শিক্ষা দিয়েছেন সবসময়, যে আমরা ছোটোবেলায় যখন এসে লিখতাম, অনেস্ট ইজ দ্য বেস্ট বলেছি। আমার বাবা সততা শিক্ষা দিয়েছেন, এবং আমি সেই ক্লাস 9-এ পড়া অবস্থায় 1992 দশকে, তখন থেকে আমি সাদ্দাম হোসেনের ক্ষমতা দেখে, বা তার যে ভালোবাসা পৃথিবী, সেটা দেখে আমি তখন ছোট ছিলাম, রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখি। পরবর্তীতে ধীরে ধীরে আমার এটা অনেক গাঢ় কেন হয়, যে আমরা দেখেছি বাংলাদেশে ধীরে ধীরে সমাজটা অবনতির দিকেই গেছে, এবং সকলেই তাদের যোগ্য প্রার্থী, সকলেই যোগ্য ছিলেন, এবং অযোগ্য কোটা থেকে কেউ আসেনি। এবং আমি অযোগ্য কোটা থেকে এখানে এসেছি যে বাংলাদেশের সমাজটাকে ঠিক করার, অর্থাৎ আমাদের বর্তমান সমাজটাকে যে একেবারে ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে আপনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। জায়গাটার নাম হচ্ছে প্রেস ক্লাব, তাই তো? এই প্রেস ক্লাবেই কিন্তু আরেকজন মানুষ, দর্শক, এই প্রেস ক্লাবেই আমরা জানি যে দীর্ঘদিন কিন্তু এই দাবি নিয়ে এসেছিল জনকল্যাণ পার্টির খায়রুল দেওয়ান নামে আমরা যাকে চিনি। তিনি সবসময় রাষ্ট্রপতি হওয়ার কথা এখানে দাঁড়িয়ে বলতো। আজকে ভাই আপনিও এখানে দাঁড়িয়ে এসে একই কথা বলছেন। এখন আপনার কাছে জানতে চাই, আসলে এটা কি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, নাকি আসলে আপনি কিছু করতে চান এই রাষ্ট্রপতি হয়ে? আসলে জনাব খায়রুল দেওয়ান সাহেবকে আমি দেখেছি, এবং আমার বন্ধু বান্ধব অনেকে আমাকে ওই একই সাথে ট্রিট করে। বাট আসলে এক একজনের যোগ্যতা, এক একজনের কোয়ালিটি হিসেবে সে জনকল্যাণ পার্টি নাম দিয়েছে। আমার কোনো পার্টির ইচ্ছা নেই, এবং আপনাদেরকে আমি বললাম যে আমি সেই 92 সাল থেকে স্বপ্ন দেখি। আমি এতদিন জাজ করেছি আসলে উপযুক্ত সময় কোনটা হয়। ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে আমি বিভিন্নভাবে আমি এখানে ভাইরাল হতে চেষ্টা করতাম। ভাইরালের কোনো লক্ষণ আমার নেই, অর্থাৎ সমাজটাকে ভালো হয়ে গেলেই আমার স্বপ্নটা পূরণ হবে। আপনি দেখেছেন এর আগেও আমি গত বছর এখানে আবার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম, তখন এই রাজাবাড়িতে দরবেশ নুরাল পাগলাকে পুড়িয়ে মারা হয়েছিল তৌহিদি জনতা নামে। আমি তখনও কিন্তু এখানে প্রতিবাদ সভা বা সামাজিক কর্মকারের জন্য দাঁড়িয়েছিলাম। কোনো ভাইরালের জীবনের জন্য আমি এখানে আসিনি। স্বপ্ন আমার হচ্ছে রাষ্ট্রপতি হওয়া, এবং রাষ্ট্রপতি হয়ে আমাকে যদি একদিনের জন্য করে নামিয়ে দেন তাও দুঃখ নাই। প্রথমে একটা স্বপ্ন হচ্ছে রাষ্ট্রপতি হব। আমি হলে, যেহেতু আমি পড়ালেখায় কখনোই আমি প্রথম হতে পারিনি, আমি সব সময় অযোগ্য ছিলাম, আমার রোল 5 থেকে 10-এর মধ্যে ছিল, আমি কখনো প্রথম হতে পারিনি, কোনো কাজে প্রথম হতে পারিনি। তবে মানুষের ভালোবাসা অর্জনে, মানুষ বলবে আমি কি ছিলাম, আমি মানুষের ভালোবাসা অর্জনে আমি প্রথম হতে পেরেছি সবসময়। এটা আমার ঘরে হোক, এটা আমার বাহিরে হোক, এটা আমার অফিসে হোক, এটা আমার খেলার মাঠে হোক, এবং সর্ব জায়গায় আমি মানুষের ভালোবাসা শিখতে হয়েছি। সেই ভালোবাসার জোরে আমি এসেছি যে দেশটাকে, সমাজটাকে যে ভালোবাসা দিয়ে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। যেমন আমি আরেকটা বিষয় বলি, মাদক। আপনারা কিছু হলে কি করছেন, মাদক ব্যবসায়ীকে ধরছেন, যারা মাদক সেবন করতেছে তাদেরকে ধরতেছেন, তাদেরকে পানিশমেন্ট ধরতেছেন। এটার কি হচ্ছে, বটগাছ তাজা রেখে আপনার আপনার ডালাগুলো কাটতেছেন। আমরা এটা নয়, আমি স্বপ্ন দেখব প্রতিকার করে ফেলবো। যেমন মাদক বড় সমস্যা, আমরা কোথা থেকে এটার আমদানি হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা মাদক সেবীদেরকে ঘৃণা করব না, পাপীকে নয়, আমরা পাপকে ঘৃণা করব। হিংসা নয়, আমরা ভালোবাসা দিয়ে সমাজকে করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার স্বপ্ন। কারো ভাইরাল এবং কারো প্রতিযোগী হওয়ার মতো আমার ইচ্ছা আমার নেই, এটাই আমার স্বপ্ন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে ভাই আপনার নামটা যেন কি বললেন? দেলোয়ার হোসেন ভাই। খান। হ্যাঁ, দেলোয়ার ভাই এখানে আছেন, তিনি রাষ্ট্রপতি হতে চান। আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, এবং তার কি আসলে রাষ্ট্রপতি হওয়াটা এই সময়ে দরকার কিনা বা যোগ্য কিনা, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।